নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখবো। লাল কেল্লায় সেখানেই যে গাড়িতে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনাতেই বিভিন্ন রুটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রায় 200 আধিকারিক তারাই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনার পরেই ঠিক কি উদ্দেশ্য ছিল, কি কারণে এই ঘটনা, কারা এর সঙ্গে জড়িত রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই জানতে চাইছে তদন্তকারী অফিসাররা। আর যার কারণেই এবার বিভিন্ন রুটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে হুন্ডাই i20 গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই গাড়িটি ঠিক কোন রুট দিয়ে এসেছিল, হরিয়ানার নাম্বার প্লেট লাগানো এই গাড়িটি কোথা থেকে এসেছিল, সেই নিয়ে এই মুহূর্তে জানতে চাইছেন তদন্তকারীরা। এবং সেই কারণেই 200 আধিকারিক তারা বিভিন্ন রুটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। মোট 13 জন সন্দেহভাজন, তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আটক করাও হয়েছে। কয়েকটি মৃতদেহ শনাক্ত করা যায়নি এখনো পর্যন্ত। ডিএনএ রিপোর্টে দেহ শনাক্তকরণ হবে, এমনটি কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। দিল্লিতে রাতভর তল্লাশি অভিযান চালায় পুলিশ। দিল্লির ঘটনাস্থলে ফরেনসিক দল সহ একাধিক তদন্তকারী এজেন্সি, এনআইএ, এনএসজি তারা পৌঁছে যান। এবং এই যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনাতে জঙ্গি যোগ থাকতে পারে সে তেমন সম্ভাবনার কথাও কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে না। এবং সেক্ষেত্রে ঠিক কি ঘটনা ঘটেছিল, কি উদ্দেশ্য ছিল, এবং এই যে গাড়িটি, সেই গাড়িটি ঠিক কোন রুটে এসেছে, সেই সমস্ত বিষয় ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। যার কারণে সিসিটিভি ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিল্লির বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে। এবং একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রায় 200 জন আধিকারিক তারা এই সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখছেন, যেখানে মোট 13 জন সন্দেহভাজন, তাদেরকেও ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনার পর, যে এই ঘটনার পেছনে আরো বড় কোন নাশকতার ছক তাদের ছিল কিনা, এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, এবং এই যে বিস্ফোরক, সেই বিস্ফোরক এলো কোথা থেকে, সেই সমস্ত বিষয় কিন্তু তারা জানতে চাইছেন। এবং দিল্লির এই যে ঘটনা, সেই ঘটনাতে সিসিটিভি ফুটেজে যে ছবি দেখা যাচ্ছে, সেই ছবি মুহূর্তে রাখছে আপনাদের সামনে। যে হুন্ডাই i20 গাড়ি, যে গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই গাড়িতে যে ড্রাইভার, তিনি, তার ছবিও এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে। আপনাদেরকে শোনাবো যে ডিসিপি নর্থ তিনি কি বলছেন এই ঘটনার প্রেক্ষিতে শুনবো। Explosives Act and Bharatiya Nyaya Sanhita. Investigation has been taken up and there are many specialized teams of Delhi Police, FSL, NSG also here on the scene of crime, and they are lifting evidences possible to help in the investigation. So we are doing investigation on it. अभी investigation बहुत ही preliminary stages के ऊपर है. Anything, any comment on that will be too premature. And अभी जब तक coherent पूरी चीजें, sequence of events क्या है, सब कुछ लिंक नहीं होता, तब तक कुछ भी कहा जाना मुश्किल है. There are many bodies there and postmortems are also being getting conducted at LNJP. 5 postmortems have already been done. So we are in the process of identifying some of them, and there are other people also who are getting treatments. So as of now, what body and or anything related to that is an FIR has been registered. দিল্লিতে এই যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনার পর গতকালও বৈঠক করেছেন অমিত শাহ। আজকেও তার জরুরি বৈঠক রয়েছে। এই নিয়ে বৈঠক করবেন তিনি, যেমনটা জানাচ্ছে সকাল 11টার সময় সেই বৈঠক হওয়ার কথা রয়েছে। দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণ নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই বৈঠক করবেন। সকাল 11টার সময় বৈঠক করবেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, আইবি ডিরেক্টর এবং ডিজি এনআইএ, তাদেরকে নিয়ে এই বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে থাকবেন দিল্লির পুলিশ কমিশনারও। জম্মু কাশ্মীরের ডিজিপি যোগ দেবেন ভার্চুয়ালি, যেমনটা সূত্র মারফত এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এবং এই যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনাতে এখনো পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আর সেই ঘটনার পর আজ জরুরি বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। সকাল 11টার সময় সেই বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা এই বৈঠক সম্পর্কে আরো বিস্তারিত জানবো। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অরিত্র, দিল্লির বিস্ফোরণের ঘটনা নিয়েই আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বৈঠক করবেন। কারা কারা থাকবেন এই বৈঠকে, কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, সকাল 11টায় কর্তব্য পথে যে হোম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্র মন্ত্রকের যে দপ্তর, সেই দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক। আর কিছু সময় পরে সেই বৈঠক শুরু হবে।
যেটা স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সকাল 11টায় এই উচ্চ পর্যায়ের বৈঠক। গতকালের যে দিল্লি বিস্ফোরণ, রাজধানী শহরে বিস্ফোরণের ঘটনার পরেই কিন্তু এই বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেটা স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, বৈঠকে একাধিক সিনিয়র অফিসিয়াল থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রকের, থাকছেন একাধিক এজেন্সির কর্তারা, এবং যেটা স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে বৈঠকে থাকবেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, থাকবেন আইবি ডিরেক্টর তপন ডেকা, এবং এনআইএ এর ডিজি এনআইএও তিনিও থাকছেন, সাধনান তিনিও থাকবেন সেই বৈঠকে। এবং সেই বৈঠকে মূলত গতকাল যে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই ঘটনা কিভাবে ঘটলো এবং তার বিস্তারিত পর্যালোচনা করা হবে। এবং সূত্রের দাবি, জম্মু কাশ্মীর পুলিশের ডিজিপি তিনি ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন। অর্থাৎ বুঝতেই পারছে, একটা বড় সড়ো বৈঠকে এই মুহূর্তে বসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর কিছু সময় পরেই কিন্তু এই বৈঠক শুরু হবে, সেই দিকেই নজর থাকছে। আগামীকালের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়, কোন কোন বিষয়গুলি উঠে আছে, সেদিকেই নজর থাকবে আমাদের। এবং খুব গুরুত্বপূর্ণ ভাবে ইন্টেলিজেন্স ব্যুরো তথা আইবি কে এই ঘটনাতে বা এই বৈঠকে যুক্ত করা হচ্ছে, সেই জন্যই এটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই বৈঠক প্রায় 11টা থেকে শুরু হবে, বেশ ঘন্টাখানেকের সেই বৈঠক হতে পারে। এবং অমিত শাহ বিভিন্ন যে এজেন্সি, বিশেষ করে ডিজি এনআইএ এর কাছে এই যে গোটা ঘটনা, সেই ঘটনার যে তদন্তভার, সেই ঘটনা, এই যে ঘটনার তদন্ত কিভাবে করবেন এনআইএ আধিকারিকরা, সেই বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করতে পারেন। এবং আইবি ডিরেক্টরের কাছ থেকে ইন্টেলিজেন্স ইনপুট কি রয়েছে, কিভাবে কি ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত কতদূর তদন্ত এগিয়েছে, সেই বিষয় নিয়ে বিস্তারিত জানবেন। এছাড়াও দিল্লির পুলিশ কমিশনার সহ সিনিয়র অফিসিয়াল যারা রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকে, তারাও থাকবেন এই বৈঠকে বলে জানা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে। একবারে অবশ্যই আমাদের নজর থাকবে এই বৈঠকের দিকে। আপাতত ধন্যবাদ অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ অরিত্র যেমনটা জানাচ্ছিল যে দিল্লির এই বিস্ফোরণ নিয়েই আজ বৈঠক অমিত শাহ, এবং সকাল 11টার সময় সেই বৈঠক শুরু হবে স্বরাষ্ট্র মন্ত্রকে। বৈঠকে স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, আইবি ডিরেক্টর, ডিজিএনআই এবং দিল্লির পুলিশ কমিশনার তারা থাকবেন। এবং এই যে দিল্লির ঘটনা, সেই দিল্লির ঘটনা নিয়েই পর্যালোচনা করবেন তারা, এবং তদন্ত ঠিক কোন পথে হবে সেই সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা হবে বৈঠকে। অবশ্যই নজর থাকবে এই বৈঠকের দিকে।